নমস্কার। আপনার চারপাশে যে গোপন শত্রুরা আছে, আগামীকাল তারা প্রকাশ্যে আসবে। আর সেই সঙ্গে আপনার টাকার ব্যাগে হাত দেবে কে, সেটাও দেখবে জ্যোতিষশাস্ত্র। আমি সরাসরি বলছি, 13ই আগস্ট, বৃহস্পতিবার, মেষ রাশির জন্য এটি কোনো সাধারণ দিন নয়। এটি সেই দিন যখন আপনার মনের শান্তি, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সম্পর্ক, সবকিছু একসঙ্গে দোল খাবে। কিন্তু ভয়ের কিছু নেই, কারণ হনুমানজি আপনার সাথে আছেন, শুধু আপনাকে তাঁর ডাক শুনতে হবে। আগামীকাল সকালে ঘুম থেকে উঠবেন, আর দেখবেন চারপাশের পরিবেশটাই যেন অন্যরকম। আপনার মনটা অশান্ত থাকবে, ঘুমটা ঠিকমতো হয়নি, আর শরীরটাও যেন ভারী লাগছে। কেন? কারণ রাহু ও কেতুর মধ্যে যে বিশেষ যোগ তৈরি হচ্ছে, তা আপনার রাশিকে সরাসরি আঘাত করছে। রাহু মানে বিভ্রম, কেতু মানে বিচ্ছেদ, আর এই দুই ছায়াগ্রহ মিলে যখন আপনার মেষ রাশিকে প্রভাবিত করে, তখন আপনার জীবনে টানাটান লাগে। আপনাকে টেনে নামিয়ে আনার চেষ্টা করে কিছু অদৃশ্য শক্তি। আর সেটাই হচ্ছে আপনার গোপন শত্রুদের কাজ, যারা আপনার পিছনে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তাদের পরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। তারা চায় আপনি ভুল সিদ্ধান্ত নিন, আপনি আতঙ্কিত হন, আপনি নিজের পায়ে দাঁড়াতে না পারেন। কিন্তু আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, তাদের কোনো পরিকল্পনাই সফল হবে না, যদি আপনি আমার কথা মতো চলেন। প্রথম কথা, অর্থ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ কিছু লেনদেন হতে পারে, যা আপনি চাননি। কেউ হয়তো আপনার নামে টাকা তুলতে পারে, বা আপনার কার্ড দিয়ে অনলাইনে কেনাকাটা করতে পারে। আপনার গোপন শত্রুরা আপনার আর্থিক তথ্য হাতিয়ে নিয়েছে। কিন্তু আপনি যদি আগামীকাল সকালেই আপনার ব্যাংক অ্যাপ চেক করেন, আর কোনো অস্বাভাবিক লেনদেন দেখেন, সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করুন। কোনো ভয় পাবেন না, দেরি করবেন না। এই দিনে সময়মতো ব্যবস্থা নিতে পারলে আপনি বাঁচতে পারবেন। আর দ্বিতীয় কথা, আপনার ব্যবসা বা চাকরিতে নতুন কোনো প্রকল্প আসতে পারে, যা দেখতে খুব লোভনীয়, কিন্তু ভেতরে ফাঁদ। আপনার বস বা আপনার পার্টনার হয়তো খুব উত্তেজিত হয়ে বলবেন, এই প্রকল্পটা নাও, অনেক লাভ হবে, কিন্তু জ্যোতিষ বলে, আগামীকাল সেই প্রস্তাব ফিরিয়ে দিন। অন্তত 3 দিন সময় নিন। কারণ 3 দিনের মধ্যে গ্রহের অবস্থান বদলাবে, আর তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ওই প্রস্তাবটা আপনার জন্য বিষ ছিল, না অমৃত। এখন আমার কথা মন দিয়ে শুনুন। আগামীকাল দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, এমন কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার কোনো পুরনো বন্ধু বা আত্মীয় হঠাৎ ফোন করবে, বা দেখা করতে আসবে। কিন্তু আমি বলছি, সেই ব্যক্তির সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না। কারণ সেই ব্যক্তি আপনার গোপন শত্রুদের পুতুল মাত্র। তারা আপনার কাছে আসবে খুব মিষ্টি স্বরে, খুব স্নেহের সাথে, যাতে আপনি তাদের বিশ্বাস করেন। আর তখনই তারা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করে নেবে, আপনার ব্যবসার পরিকল্পনা, আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার দুর্বলতা। আর সেই তথ্যগুলো তারা ব্যবহার করবে আপনার ক্ষতি করার জন্য। তাই আগামীকাল দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে যতটা সম্ভব কম কথা বলুন। হ্যাঁ বলুন, না বলুন, কিন্তু আপনার ভেতরের কথাগুলো কাউকে বলবেন না। কারণ যারা সত্যিই আপনার মঙ্গল চায়, তারা কখনো আপনার দুর্বলতার সুযোগ নেয় না, আর যারা সুযোগ নেয়, তারা মঙ্গল চায় না। আমি আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছি, আগামীকাল আপনার ঘুম ও খাবারের দিকে বিশেষ নজর দিন। যারা আপনার ক্ষতি করতে চায়, তারা আপনার খাবারের মাধ্যমে বা আপনার ঘরের পরিবেশের মাধ্যমে আপনার ক্ষতি করতে পারে। এটা কালো জাদু বা অপশক্তির প্রভাব হতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সতর্ক করছি, কারণ জ্যোতিষশাস্ত্রে এর অনেক উদাহরণ আছে। আগামীকাল আপনি যদি বাড়িতে খান, তাহলে নিজের হাতে খাবার তৈরি করুন। আর বাইরের খাবার একদম এড়িয়ে চলুন। আর ঘুমানোর আগে আপনার বিছানার চারপাশে একটু নুন ছড়িয়ে দিন, এটি একটি পুরনো প্রতিকার, যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে। আর মাথার কাছে একটি ছোট হনুমানজির মূর্তি বা চিত্র রাখুন। এগুলো ছোট কাজ, কিন্তু এগুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনে। এখন আপনি যদি মনে করেন যে এই সব কথা বাড়াবাড়ি, তাহলে আমি আপনাকে বলব, যে বাড়িতে প্রতিদিন সকালে প্রার্থনা হয়, সেই বাড়িতে কোনো বিপদ আসে না। আমি অনেক মানুষকে দেখেছি যারা এই ছোট প্রতিকারগুলো করেও উপকার পেয়েছেন। আর যারা করেননি, তারা পরে অনুশোচনা করেছেন।
তো আপনার হাতে এখন সময় আছে, সতর্ক হন। আর হ্যাঁ, আগামীকাল আপনার গাড়ি বা যানবাহন ব্যবহার করলে সাবধানে চালাবেন। কারণ রাস্তায় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, আপনার গোপন শত্রুরা আপনার গাড়ির ব্রেক বা টায়ারের সাথে হেরফের করতে পারে। তাই যাত্রা শুরুর আগে একবার গাড়িটি ভালো করে দেখে নিন, টায়ারের চাপ, ব্রেক, ব্যাটারি সবকিছু ঠিক আছে কিনা। আর যাত্রার আগে ও হনুমতে নম বলবেন। এতে আপনার যাত্রা নিরাপদ হবে। এবার আপনার সন্তানদের কথা, যাদের সন্তান আছে, তাদের জন্য আগামীকাল একটু কঠিন হতে পারে। আপনার সন্তান হয়তো স্কুলে বা কলেজে কোনো সমস্যায় পড়তে পারে, বন্ধুদের সাথে ঝগড়া বা শিক্ষকদের সাথে মনোমালিন্য। কিন্তু আপনি যদি সকালে তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন এবং হনুমানজির নাম করেন, তাহলে সেই সমস্যা দূর হবে। কারণ মায়ের বা বাবার আশীর্বাদের চেয়ে বড় কোনো শক্তি নেই। তাই আগামীকাল সকালে আপনার সন্তানদের একটু বেশি সময় দিন, তাদের সাথে কথা বলুন, তাদের সমস্যাগুলো শুনুন, তাদের সাহস দিন। আর তাদের বলুন, তোমাদের কোনো ভয় নেই, আমি আছি, আর হনুমানজি আছেন। এই কথাগুলো তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আর মনে রাখবেন, আপনার সন্তানেরা আপনার আয়না, তারা আপনার ভবিষ্যৎ, তাদের নিরাপদ রাখা আপনার প্রথম দায়িত্ব। এবার আপনার সঙ্গীর কথা। যাদের সঙ্গী বা স্ত্রী স্বামী আছে, তাদের জন্য আগামীকাল সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা আসতে পারে। আপনার সঙ্গী হয়তো আপনার বিরুদ্ধে সন্দেহ পোষণ করতে শুরু করবে। কেন আপনি ফোনে কথা বলেন, কেন আপনি অফিসে দেরি করেন, কেন আপনি কিছু গোপন রাখেন। কিন্তু এই সন্দেহের কারণ কিন্তু আপনি নন, এই সন্দেহের কারণ আপনার গোপন শত্রুরা, যারা আপনার সঙ্গীকে উস্কে দিচ্ছে। তারা চায় আপনার সম্পর্ক নষ্ট হোক, যাতে আপনি বিভ্রান্ত থাকেন। কিন্তু আপনি যদি আগামীকাল আপনার সঙ্গীকে বেশি করে সময় দেন, বেশি করে ভালোবাসা দেন, সবকিছু খোলাখুলি বলেন, তাহলে সেই সন্দেহ দূর হবে। আর তাদের বুঝিয়ে বলুন, আমরা একসাথে আছি, আমাদের ভেতরে কাউকে আসতে দেব না। এই কথাটি বললে আপনার সঙ্গীর সমস্ত দ্বিধা দূর হয়ে যাবে। আর হ্যাঁ, আগামীকাল আপনার সঙ্গীকে কোনো ফুল বা মিষ্টি দিতে পারেন, এটি সম্পর্কের মাধুর্য বাড়ায়। এবার আপনি যদি অবিবাহিত হন বা সম্পর্কের বাইরে থাকেন, তাহলে আগামীকাল আপনার জীবনে একটি নতুন মানুষের আগমন ঘটতে পারে। কিন্তু সাবধান, এই মানুষটি হয়তো আপনার গোপন শত্রুদের পাঠানো। তারা একটি সুন্দর মুখোশ পরে আপনার কাছে আসবে, আপনার মন জয় করবে, আপনার হৃদয়ে জায়গা করে নেবে। আর তারপর যখন আপনি তাদের বিশ্বাস করবেন, তখন তারা আপনার ক্ষতি করবে। তাই আগামীকাল যদি নতুন কেউ আপনার জীবনে আসে, চিনুন তাকে ভালো করে। সময় নিন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ ভালো মানুষ সময়ের পরীক্ষায় টিকে থাকে, আর খারাপ মানুষ তাড়াতাড়ি নিজেকে প্রকাশ করে। তাই ধৈর্য ধরুন, সঠিক মানুষ আসবে সঠিক সময়। এখন আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস বলছি, আগামীকাল আপনার নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যতই বিপদ দেখুন না কেন, যতই গোপন শত্রু ভয় দেখাক না কেন, আপনি একজন মেষ রাশি মানুষ, আপনি সাহসী, আপনি লড়াকু। আপনি পিছিয়ে আসার মানুষ নন। আপনার মধ্যে আছে অদম্য শক্তি, অদম্য ইচ্ছাশক্তি। হনুমানজি নিজে যখন আপনার সাথে আছেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারে না। আমি আরও দেখতে পাচ্ছি যে আগামীকাল আপনার দাদা বা বড় ভাইয়ের সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। কিন্তু এই মতবিরোধের পেছনে রয়েছে আপনার গোপন শত্রুদের হাত। তারা আপনার পরিবারের এই সদস্যটিকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। তাই আপনি যদি আগামীকাল বড় ভাই বা দাদার সাথে কথা বলেন, শান্ত থাকুন, রাগ করবেন না, তাদের কথা মন দিয়ে শুনুন। আর যদি তারা আপনার বিরুদ্ধে কিছু বলেন, তবে ধৈর্য ধরে উত্তর দিন, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি ঠিক করব। এই কথাটি বললে পরিস্থিতি শান্ত থাকে। আর মনে রাখবেন, পরিবারের ভেতর ফাটল ধরানোই শত্রুরা চায়, তারা চায় আপনারা আলাদা হয়ে যান, যাতে দুর্বল হন। কিন্তু আপনি সচেতন থাকলে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। আমি আগামীকালের একটি গুরুত্বপূর্ণ সময়ের কথাও বলছি, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে। এই সময়ে আপনার রাশির উপর চাঁদের বিশেষ প্রভাব পড়বে। এই সময়ে আপনি যদি বাইরে থাকেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, তাহলে সাবধান। এই সময়ে যতটা সম্ভব ঘরে থাকুন বা কোনো নিরাপদ জায়গায় থাকুন। আর যদি ঘরে থাকেন, তবে একটি প্রদীপ জ্বালিয়ে হনুমানজির নাম করুন।
প্রদীপের আলো এই সময়ের অন্ধকার শক্তিকে দূর করবে। আর মনে রাখবেন, এই সময়ে কোনো অপরিচিত ব্যক্তিকে ঘরে ঢুকতে দেবেন না, বা ফোনে কোনো অপরিচিত নম্বর থেকে আসা কল রিসিভ করবেন না। কারণ শত্রুরা এই সময়েই তাদের অপারেশন চালায়, যখন আপনি দুর্বল বা অচেতন থাকেন। তাই সাবধান থাকুন এবং হনুমানজির নাম নিয়ে এই সময় পার করুন। দেখবেন সব ভালো হবে। এখন আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, যা আগামীকাল আপনাকে রক্ষা করবে। মন্ত্রটি হচ্ছে, ও রামদূতায় বিদ্মহে বজরঙ্গায় ধীমহি তন্ন হনুমান প্রচোদয়াৎ। এটি হনুমান গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটি আগামীকাল সকালে, দুপুরে ও সন্ধ্যায় ২১ বার জপ করবেন। আর যারা এই মন্ত্র জপ করবেন, তাদের জীবনে কোনো শত্রুর প্রভাব পড়বে না, কোনো আর্থিক বিপদ হবে না। আর আমি যখনই এই মন্ত্র বলি, আমার নিজের মনও শান্ত হয়। আপনি বিশ্বাস করুন, এই মন্ত্রের শক্তি অসীম। এটি শতাব্দী প্রাচীন, এবং এখনও এত মানুষ এই মন্ত্রে বিশ্বাস করে, কারণ এই মন্ত্র কাজ করে। আপনি যদি আন্তরিকভাবে এই মন্ত্র জপ করেন, তাহলে আগামীকাল আপনার কোনো ক্ষতি হবে না, এই আমার প্রতিশ্রুতি। এবার আপনার স্বাস্থ্যের কথা। আগামীকাল আপনার যদি মাথা ব্যথা হয়, বা চোখে কোনো সমস্যা হয়, সেটা কিন্তু সাধারণ নয়। এটা আপনার গোপন শত্রুদের অপশক্তির প্রভাব হতে পারে। তাই যদি এই ধরনের কোনো উপসর্গ দেখা দেয়, সঙ্গে সঙ্গে ১ গ্লাস জলে একটু গঙ্গাজল মিশিয়ে পান করুন। আর হনুমানজির নাম করুন। এতে আপনার শরীর থেকে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে। আর মনে রাখবেন, আপনার শরীরের কোনো উপসর্গকে অবহেলা করবেন না। কারণ শত্রুরা প্রথমে আপনার শরীরকে আক্রমণ করে, তারপর আপনার মন, তারপর আপনার অর্থ। আপনি যদি শরীরকে ভালো রাখেন, তাহলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে অর্থের কোনো সমস্যা হয় না। তাই আগামীকাল একটু বাড়তি যত্ন নিন নিজের। নারকেল জল পান করুন, তাজা ফলের রস খান, আর বেশি করে পানি পান করুন। আপনার শরীরকে হাইড্রেটেড রাখা খুব জরুরি, কারণ চাপের সময় শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়। এখন আপনার বাড়ির পরিবেশের কথা। আগামীকাল বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ছোট প্রদীপ জ্বালান। এটি বাস্তুশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। কারণ উত্তর পূর্ব কোণ হল ঈশান কোণ, সেখানে প্রদীপ জ্বালালে সমস্ত নেতিবাচক শক্তি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটু লবণ ছড়িয়ে দিন, এটি নেতিবাচক শক্তিকে শোষণ করে। এই দুটি কাজ করতে মোটেও ৫ মিনিট সময় লাগে না, কিন্তু ফলাফল অসাধারণ। আমি অনেক মানুষকে দেখেছি, তারা এই ছোট নিয়মগুলো মেনে চলেছেন, এবং তাদের জীবন বদলে গেছে। তাই আপনি যদি আগামীকাল বাড়িতে থাকেন, তাহলে এই কাজগুলো করে দেখুন। আর যদি বাইরে থাকেন, তাহলে ফিরে এসে এই কাজগুলো করুন, কারণ রাতের আগেও এই কাজ করার সময় আছে। বাড়ির পরিবেশ পবিত্র রাখা খুব জরুরি, কারণ পবিত্র পরিবেশে শত্রুরা টিকে থাকতে পারে না। আমি এখন আপনার অতীত নিয়ে কিছু কথা বলতে চাই। আপনার জীবনে কিছু পুরনো ভুল ছিল, কিছু পুরনো সম্পর্ক ছিল, কিছু পুরনো আফসোস ছিল, যেগুলো আপনি ভুলতে চান, কিন্তু পারেন না। আগামীকাল সেই পুরনো স্মৃতি আপনার মাথায় ঘুরতে পারে। আপনি হয়তো মনে করবেন, যদি আমি তখন ওই কাজটা না করতাম, তবে আজ আমার জীবন অন্যরকম হতো। কিন্তু আমি আপনাকে বলছি, অতীতকে নিয়ে ভেবে লাভ নেই। অতীত ফিরিয়ে আনা যায় না, কিন্তু বর্তমানকে বদলানো যায়। আগামীকাল যখন পুরনো ভুলের কথা মনে হবে, তখন হনুমানজির নাম নিন, আর নিজেকে বলুন, আমি নতুন করে শুরু করব, আমার এখন নতুন জীবন আছে। এই কথাটি নিজেকে বললে আপনার মন হালকা হয়ে যাবে। আর আপনার গোপন শত্রুরা চায় আপনি অতীতে বাস করুন, কারণ অতীতে বাস করলে আপনি বর্তমানে কিছুই করতে পারেন না। তাই তাদের খেলায় পা দেবেন না, বর্তমানে ফিরে আসুন, আর আপনার ভবিষ্যৎ তৈরি করুন। আমি আরও একটি বিষয় বলছি, আগামীকাল আপনার যদি কোনো আইনি সমস্যা থাকে, বা কোর্ট কাছারিতে যাওয়ার থাকে, তাহলে সাবধান। আপনার গোপন শত্রুরা আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা বা অভিযোগ করতে পারে। তাই আগামীকাল কোর্ট বা পুলিশ স্টেশনে যেতে হলে আপনার উকিলের সাথে কথা বলে যাবেন। কোনো একক সিদ্ধান্ত নেবেন না। আর যদি কোনো নতুন আইনি নোটিশ আসে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার আইনজীবীকে দেখাবেন, নিজে কিছু করবেন না। কারণ আপনার শত্রুরা চায় আপনি ভুল পদক্ষেপ নিন, যাতে তারা আপনার বিরুদ্ধে মামলা জিততে পারে। কিন্তু আপনি সতর্ক থাকলে তারা সফল হবে না। আর হ্যাঁ,
আগামীকাল যে কোনো কাগজপত্রে সই করার আগে ভালো করে পড়ুন, কারণ সেখানে এমন কিছু লেখা থাকতে পারে যা আপনার ক্ষতি করবে। সাবধান, সাবধান, সাবধান। এবার আপনার আত্মবিশ্বাসের কথা। আগামীকাল আপনার মনে হবে যে আপনি কিছুই করতে পারছেন না, সবকিছু ভেঙে পড়ছে, আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমি আপনাকে বলছি, এই অনুভূতি আপনার নিজের নয়, এটি আপনার শত্রুরা তৈরি করছে আপনার মনের ভেতর। তারা আপনার মনের দুর্বলতাকে কাজে লাগাচ্ছে। কিন্তু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, যদি নিজের শক্তিকে চিনতে পারেন, তাহলে এই অনুভূতি দূর হয়ে যাবে। আপনি মেষ রাশি, আপনি যোদ্ধা, আপনি হারতে জানেন না। আপনার ভেতর আছে সেই শক্তি, যা আপনি হয়তো জানেন না। আগামীকাল আপনি যখন নিজেকে দুর্বল মনে করবেন, তখন আয়নায় নিজের মুখ দেখুন, আর বলুন, আমি শক্তিশালী, আমি বজরংবলী, আমি কোনো শত্রুর কাছে হারব না। এই কথাগুলো বললে আপনার ভেতর শক্তি সঞ্চার হবে, আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে। কারণ আমাদের কথার শক্তি আছে, যা আমরা বলি, তা আমরা হয়ে যাই। তাই সাবধান, ইতিবাচক কথা বলুন, নেতিবাচক কথা নয়। কারণ প্রতিটি শব্দ আপনার ভবিষ্যৎ তৈরি করে। আমি আরও দেখতে পাচ্ছি যে আগামীকাল আপনার একটি স্বপ্ন দেখার সম্ভাবনা আছে, খুব অদ্ভুত স্বপ্ন। আপনি স্বপ্নে দেখবেন যে আপনি জলাশয়ে পড়ে যাচ্ছেন, বা উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন, বা কারো সাথে লড়াই করছেন। এই স্বপ্নগুলো কিন্তু রূপক, এগুলো আপনার গোপন শত্রুদের আক্রমণের প্রতীক। স্বপ্নে জল মানে আবেগ, পড়ে যাওয়া মানে ব্যর্থতা, লড়াই মানে দ্বন্দ্ব। আপনি যদি এই স্বপ্ন দেখেন, তাহলে ভয় পাবেন না, বরং স্বপ্ন দেখার পর সাথে সাথে হনুমানজির নাম জপ করুন, আর একটি গ্লাস জল পান করুন। এতে স্বপ্নের নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে। আর আমি বলছি, আপনি যদি কোন স্বপ্ন দেখেন যাতে হনুমানজি আসেন বা রাম আসেন, তাহলে বুঝবেন আপনার জন্য শুভ সংবাদ আসছে। সেই স্বপ্নগুলোকে গুরুত্ব দিন, কারণ সেগুলো আপনার জীবনের ভালো পরিবর্তনের ইঙ্গিত দেয়। এবার আপনার প্রতিদিনের কাজের কথা। আগামীকাল আপনি যদি কোনো ব্যাংকের কাজ করেন, বা কোনো সরকারি অফিসে যান, তাহলে সময় নিয়ে যাবেন, দেরি হবে। কারণ আপনার গোপন শত্রুরা আপনার সময় নষ্ট করার পরিকল্পনা করছে, তারা চায় আপনি অফিসের কাজে দেরি করে বস বা ক্লায়েন্টের সামনে খারাপ দেখান। তাই আগামীকাল একটু আগে বেরিয়ে পড়ুন, সময় নিয়ে যান, আর ধৈর্য ধরে লাইনে দাঁড়ান। রাগ করবেন না, হতাশ হবেন না, কারণ রাগ বা হতাশাই শত্রুরা চায়। আপনি শান্ত থাকুন, মন শান্ত রাখুন, দেখবেন সব কাজ হয়ে যাচ্ছে। আর যদি কিছু কাজ না হয়, সেটা নিয়ে চিন্তা করবেন না, পরের দিন আরও ভালো হবে। কারণ আগামীকালের গ্রহযোগ এমন যে কিছু কাজ থমকে যেতে পারে, কিন্তু সেটা আপনার ক্ষতির জন্য নয়, এটি আপনার সুরক্ষার জন্য। গ্রহগুলো চায় আপনি কিছু সময় নিন, কিছু ভুল থেকে বাঁচুন। তাই থমকে যাওয়া কাজকে ভাগ্য হিসেবে গ্রহণ করুন, যা হয়, ভালোর জন্যই হয়। আমি এখন আপনার ঋণের বিষয়ে কিছু বলছি। আপনার যদি কোনো পুরনো ঋণ থাকে, বা কারো কাছে টাকা পাবেন, আগামীকাল সেই ঋণ নিয়ে কিছু করবেন না, না দেবেন, না নেবেন। কারণ আজকের দিনটা ঋণের জন্য। এবার আপনার বন্ধুদের কথা। আপনার যত কাছের বন্ধু আছে, তাদের প্রত্যেকের সম্পর্কে একবার ভেবে দেখুন, কে সত্যি আপনার ভালো চায়, আর কে আপনার পিছনে কথা বলে। আগামীকাল আপনার কোনো বন্ধুর মাধ্যমে একটি খারাপ খবর আসতে পারে, হয়তো আপনার কোনো বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, বা তার কোনো সমস্যা হয়েছে। কিন্তু সেই খবরের পেছনে হাত রয়েছে আপনার গোপন শত্রুদের, তারা চায় আপনি বিভ্রান্ত হন, আপনার বন্ধুর জন্য চিন্তা করেন, আর আপনার নিজের কাজে মনোযোগ দিতে না পারেন। তাই খবর পেলে চিন্তা করবেন, কিন্তু অতিরিক্ত নয়। আপনার বন্ধুর জন্য প্রার্থনা করুন, কিন্তু নিজের কাজে মনোযোগ দিন। কারণ আপনার বন্ধুরও আপনার শক্তি দরকার। আপনি যখন শক্তিশালী থাকবেন, তখন আপনি বন্ধুকে সাহায্য করতে পারবেন। তাই নিজেকে দুর্বল হতে দেবেন না, শক্ত থাকুন আর প্রার্থনা করুন। হনুমানজির নাম নিন, জয় রাম, জয় বজরংবলী, এই নামের শক্তি আপনার বন্ধুর কাছেও পৌঁছাবে। আমি আগামীকালের আরও একটি বিশেষ সময় উল্লেখ করছি, সকাল 7টা থেকে 9টার মধ্যে। এই সময়ে আপনার রাশির উপর সূর্যের প্রভাব সবচেয়ে বেশি। এই সময়ে আপনি যদি হনুমান চালিসা পাঠ করেন, তবে আপনার সারা দিনের সব বিপদ দূর হয়ে যাবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, এটি দিনের শুরু, আর যদি শুরুটা ভালো হয়, তাহলে বাকিটাও ভালো হয়।
তাই আগামীকাল সকালে একটু আগে ঘুম থেকে উঠুন, 6টার মধ্যে। ফ্রেশ হন, স্নান করুন, পরিষ্কার কাপড় পরুন, আর বসুন হনুমানজির সামনে। তাঁর নাম করুন, মন্ত্র জপ করুন, আর নিজের জন্য প্রার্থনা করুন, প্রভু আমার মঙ্গল করুন, আমার শত্রুদের পরাজিত করুন, আমার অর্থ রক্ষা করুন। এই প্রার্থনা করলে আপনার সারা দিনটা সহজ হয়ে যাবে। আর আমি নিশ্চিত, আপনি যদি এই কাজটি করেন, তাহলে আপনার গোপন শত্রুরা কিছুই করতে পারবে না। কারণ প্রভুর আশীর্বাদের সামনে সব শত্রু নগণ্য। এবার আমি আপনার ভবিষ্যৎ নিয়ে কিছু বলছি। আগামীকাল যাই ঘটুক না কেন, ভালো বা খারাপ, এটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। এই দিনের পর আপনার জীবন বদলাবে। আপনি হয়তো কিছু মানুষকে হারাবেন, কিন্তু কিছু নতুন মানুষ পাবেন। আপনি হয়তো কিছু অর্থ হারাবেন, কিন্তু তার বিনিময়ে পাবেন মূল্যবান অভিজ্ঞতা। আপনি হয়তো কিছু সম্পর্ক ভাঙবেন, কিন্তু নতুন সম্পর্ক তৈরি করবেন যা আরও মজবুত হবে। জীবন এভাবেই চলে, কিছু যায়, কিছু আসে। কিন্তু সবকিছুতে প্রভুর ইচ্ছা রয়েছে। তাই হতাশ হবেন না, আতঙ্কিত হবেন না। শুধু বিশ্বাস রাখুন, যা ঘটছে, ভালোর জন্যই ঘটছে। আর আপনার কর্তব্য হল ধৈর্য ধরা, প্রার্থনা করা, আর সঠিক পথে চলা। হনুমানজি আপনার গাইড, আপনার রক্ষাকর্তা, তিনি আপনাকে কখনো বিপথে যেতে দেবেন না। শুধু তাঁর নাম জপুন, বাকি সব তাঁর হাতে ছেড়ে দিন। আমি এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছি, এটি আপনার গোপন শত্রুদের জন্য একটি সতর্কবার্তা। যারা আপনার ক্ষতি করতে চায়, তারা আগামীকাল নিজেরাই ধরা পড়বে। তাদের পরিকল্পনা ব্যর্থ হবে, এবং তারা নিজেদের জালে আটকাবে। আপনি যদি আমার কথা মেনে সাবধান থাকেন, তাহলে শত্রুরা আপনার কিছুই করতে পারবে না। বরং তারা নিজেরাই ভয় পেয়ে পালাবে। কারণ সত্যের সামনে মিথ্যা টিকে থাকে না। আর আপনি যদি হনুমানজির নাম নেন, তাহলে তাঁর ভক্তের কোনো ক্ষতি হয় না। এই আমার অভিজ্ঞতা, এই আমার বিশ্বাস। তাই আগামীকাল ভয় পাবেন না, সাহসী হন, সতর্ক হন, এবং প্রার্থনা করুন। আপনার বিজয় নিশ্চিত, এই আমার ঘোষণা। এবার শেষ কথা, আমি চাই আপনি আগামীকাল একটি কাজ করুন। একটি ছোট কাগজে লিখুন, আমি হনুমানজির সুরক্ষায় আছি, আমার কোনো শত্রু নেই, আমার কোনো বিপদ নেই। এই কাগজটি আপনার পকেটে বা মানিব্যাগে রাখুন। সারা দিন যেখানেই যান, এই কাগজটি সঙ্গে রাখুন। যখনই খারাপ মনে হবে, কাগজটি স্পর্শ করুন, আর হনুমানজির নাম নিন। দেখবেন, আপনার ভয় কেটে যাবে, আপনার শক্তি ফিরে আসবে। আর সন্ধ্যায় ঘুমানোর আগে কাগজটি পুড়িয়ে ফেলুন। এতে আপনার দিনের সব নেতিবাচকতা পুড়ে যাবে, এবং পরের দিন নতুন সূর্যের আলোয় আপনি নতুন করে শুরু করবেন। আমি বিশ্বাস করি, আপনি এই কাজটি করবেন, কারণ আপনি আপনার মঙ্গল চান, আর আমি চাই আপনার মঙ্গল হোক। জয় রাম, জয় বজরংবলী।